মানব হত্যা নিয়ে ইসলামের কি নির্দেশনা? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনি যে আয়াতটি কোট করেছেন সেই আয়াতের আলোকে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ওয়া ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আসলে মানব হত্যার বিভৎস অবস্থাটা সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরেছেন যে আসলে মানব হত্যার বিষয়টা এমন যে একটা মানুষকে যদি হত্যা করা হয় তাহলে সেটা পৃথিবীর মানুষকে সব মানুষকে হত্যা করে ফেলা হলো, এটা শামিল। এটার কারণ হলো যে পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম অমানবিক কুৎসিত ভয়াবহ যত ধরনের যেটা সেটা হলো মানুষকে হত্যা করা। কারণ একটা মানুষ তাকে আল্লাহ পাক বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সব কিছু দেওয়ার পরে একটা মানুষ কি করে আরেকটা মানুষকে হত্যা করে? হ্যাঁ, মানুষ রাগের বশবর্তী হয়ে আঘাত করে অথবা যে কোনো ধরনের একটা মানে ইনজুর্ড করে ফেলতে পারে, কিন্তু হত্যা করা এটা তো একটা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব না। বৈশ্বিক তো আচরণ হতে পারে। কারণ হলো কোনো প্রাণী স্বজাতিকে কিন্তু হত্যা করে না। আমরা কুকুরের ঝগড়া অহরহ দেখি, আমরা গ্রামে ছোটবেলা থেকেই যারা বেড়ে উঠেছি আমরা দেখেছি কুকুর তাদের একটা গ্রুপিং আছে, তো তাদের কিছু গ্রুপিং ব্যাপার থাকে, তাদের কিছু খাদ্যদ্রব্য নিয়ে টানাটানি থাকে, যেটাকে আমরা সহজ আমাদের প্রচলিত ভাষায় যে হাড্ডি খাওয়া নিয়ে, যেটা আমাদের মানুষের মধ্যেও আছে। তো কুকুরের মধ্যে ওই বিয়ে বাড়িতে গরুর গোশত হাড্ডি এটা নিয়ে তাদের মধ্যে একটা কামড়াকামড়ি হয়। তো এরপরে যে হাড্ডি পায় সে হাড্ডি নিয়ে চুপ থাকে, যে হাড্ডি পায় না সে মুখ ফিরিয়ে আরেক দিকে চলে যায়। তার শক্তি প্রদর্শনের পরে সে যখন ব্যর্থ হয় সে আর ওদিকে যায় না। কিন্তু কোনো কুকুর একটা কুকুরকে কামড়াকামড়ি করে কিন্তু কুকুরকে মেরে ফেলছে, এটা খুব কম দেখা যায়। কুকুর মিলে একজনকে মেরেই ফেলেছে, হ্যাঁ, এরকম ইতিহাস কম দেখা যায়। হ্যাঁ, মারামারি করে করে আধমরা করে ফেলে। কিন্তু পৃথিবীতে সবচাইতে জঘন্যতম ইতিহাস হলো মানুষের ক্ষেত্রে, যে অহরহ মানুষের হাতে মানুষ খুন হচ্ছে। একটা হলো আন্তর্জাতিকভাবে যুদ্ধ বিগ্রহ, সেটার মধ্যে খুন হয়, এটা একটা অমানবিক, ওটার মধ্যে আমাদের কোনো হাত নেই, কারণ আমরা আমাদের ক্ষমতার বাইরে। কিন্তু আমরা যখন আমাদের সীমাবদ্ধতার জায়গার মধ্যে যখন থাকি তখন একটা মানুষ কি করে, সে যতই শত্রু হোক না কেন তাকে কি আমি মারতে পারি? আমি তাকে ধমক দিতে পারি, তার সাথে ঝগড়া করতে পারি, ধাক্কা দিতে পারি, থাপ্পড় ঘুষি, তাকে আমি ইনজুর্ড করতে পারি, রক্তাক্ত করে ফেলতে পারি, আমার জিদটা কমে গেল। কিন্তু একটা মানুষকে মেরে ফেললাম, এটা কি করে একটা মানুষের পক্ষে সম্ভব? একটা হলো যে মেরে ফেলা, এরপরে আবার দেখেন আমরা ইদানিং যেটা দেখছি, মানুষকে মেরে ফেলার পরেও তার উপরে আবার উল্লাস করা, আনন্দ উল্লাস করা কিংবা কিংবা ক্ষোভের বহিঃপ্রকাশ করা, এটা তো কোনো মানুষ হতে পারে না। মানে আমি তো কোনোভাবে দেখি না। এটা যদি ইসলামিক দৃষ্টিকোণ যদি আমরা যদি বাস্তবায়ন দেখতাম, তাহলে যে মানুষগুলো একটা মানুষের উপরে পাথর মারছে, যে মানুষটা তার বুকের উপরে, এটা তো মানুষ সুস্থভাবে দেখতে পারতেছে না, নৃশংস। এবং একটা চেহারা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার মধ্যে আঘাত করতে নিষেধ করেছেন, কারণ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবং স্টুডেন্টদেরকেও শিক্ষক যখন পড়াশোনা করায়, শিক্ষকও কিন্তু কোনো স্টুডেন্টের এই চেহারার মধ্যে আঘাত করতে পারবে না, এটা সম্পূর্ণ হারাম। কোনো স্বামী তার স্ত্রীর গায়ে শাসনের জন্য যদি কোনো আঘাত করেও থাকে, সেটা যেন চেহারা না হয়, সেটা যেন কোনো চেহারায় না হয়। লা তাদরিবিল ওয়াজহা, একেবারে হাদিসের মধ্যে যে নির্দেশনা আছে, অনেকগুলো নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদেরকে দিয়েছেন মহিলাদের ব্যাপারে, যে তোমরা মহিলাদেরকে গাল দিবে না, তাদেরকে প্রহার করবে না, এবং স্পেসিফিক বলে দেওয়া হয়েছে ওয়ালা তাদরিবিল ওয়াজহা, এবং তার চেহারার মধ্যে কখনো আঘাত করবে না। স্ত্রীকে তো মারা যাবে না, ওয়াশিরুহুন্না বিল মারুফ, মারা তো প্রশ্ন ওঠে না। আমি বলছি এখানে শাসনটা বলতে কোথায়, যে শাসন করার ক্ষেত্রে যদি এমন হয়, সেটা যতটুকু একটা ধমক দেওয়া যায়, এটা হয়তো একটু ধাক্কা দিল, কিন্তু সেই ধাক্কাটাও দিল, হাত দিয়ে সরাইয়া দিল, এটাও তো গালের মধ্যে করা যায় না। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন স্বামী তার স্ত্রীর সাথে ঝগড়া হতে পারে। আমি এই প্রসঙ্গটা এই জন্য আনলাম যে স্বামী স্ত্রীর মধ্যে আমাদের দেশে ঝগড়াঝাটি হয়, সেখানে আমরা দেখি নির্মমতা, স্ত্রীকে আঘাত তো বিভিন্নভাবে করছে, সেখানে চেহারা আঘাত করছে, ইতিহাস আছে, সেটাও যেমন বর্বর। আবার ঠিক আমরা যে দৃশ্যগুলো ইদানিং কালে দেখছি, এটা ভাষায় ব্যক্ত করার মতো অবস্থা না। এদের সম্পর্কে কি আল্লাহ বলে না উলাইকা কাল আনআম বাল এটা তো হুম আদাল? আছেই, সেই সাথে তাদের পরিণতির ভয়াবহতা কোরআনে কারিমে বলে দেওয়া হয়েছে, যে যারা নাকি ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান মুহিনা। এখানে 5টা শাস্তির কথা বলা হয়েছে, যে ফাজাযাউহু জাহান্নাম, ফার্স্ট তার এটা হলো শাস্তি হলো তাকে সরাসরি সে জাহান্নামী, সোজা কথা। এবং এটা হলো
কতলে আমাদ বলা হয়, হত্যাকাণ্ডের মধ্যে কয়েকটি প্রকার আছে, তার মধ্যে সবচেয়ে জঘন্যতম সেটা হলো ইচ্ছাকৃতভাবে মুতাআম্মিদ, অর্থাৎ টার্গেট কিলিং যেটাকে আমরা বলি, অর্থাৎ আমার মেন্টালিটি তাকে মেরে ফেলবো, আমার কার্যক্রমগুলো তাকে মেরে ফেলবো, আমার যে সমস্ত জিনিসগুলো আমি ব্যবহার করব এই ব্যবহারগুলোর উদ্দেশ্যই হলো তাকে হত্যা করা। এই সমস্ত তাদের কোনো রকমের এক্সকিউজ সেখানে নেই। ফাজাযাউহু জাহান্নাম, জাহান্নামে হবে, এবং খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর ক্রোধ, ওয়া লাআনাহু, তার উপর অভিশাপ, এবং তার জন্য কঠিন শাস্তির একটা ওয়াদা এবং ঘোষণা দেওয়া আছে। এটা হলো একটা পরিণতি। সুতরাং এই কাজটা কোনো মানুষের দ্বারা কখনোই হওয়া সম্ভব না। যারা করেছে তারা মানুষ না, যারা করছে তারা মানুষ না, যারা করবে তারা হাতে পায়ে মানুষ হলো, এদেরকে মানুষ বলে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নেই, দুনিয়ার আদালতও আখিরাতের আদালতও। কিন্তু আমাদের প্রচলিত আইনের মারপ্যাচ এবং আমাদের অসৎ চিন্তা চেতনার কারণে আমরা বিভিন্ন আইনি মারপ্যাচ দেখিয়ে মিথ্যার একটা মানে অবস্থা তৈরি করে আমরা মানুষকে মুক্তি দিয়ে দিই। এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।